আজকে আমি বিরিয়ানি রান্না করব। অনেক সময় দেখা যায় বিরিয়ানি রান্না করতে যেয়ে অনেক সময় নষ্টই হয়ে যায়। তখন অনেক সময় মন খারাপ হয়ে যায়। পারফেক্ট ভাবে বিরিয়ানি রান্না করতে কে না চায়? এরকম সুন্দর পারফেক্ট বিরিয়ানি রান্না কেমন করে করা যায় তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। মাংসগুলো ম্যারিনেট করে রাখার জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ করে রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা। দিয়ে দিচ্ছি তেজপাতা, লাল মরিচের গুঁড়া 2 চামচ এবং 1 প্যাকেট বিরিয়ানি মশলা। বাজারে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিলেই হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, বাদাম বাটা 1.5 চামচ এবং টক দই 1 কাপ। আমি দইটা আগেই ফেটিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এবং হাফ চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। তেল ব্যবহার করেছি 1 কাপ। আমি এখানে বেরেস্তা ভেজে রেখেছিলাম এবং সেই বেরেস্তা ভাজার তেলই আমি এখানে ব্যবহার করেছি। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসগুলো যত মাখানো যাবে তত ভালো। আমি আজ পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারিনি। হঠাৎ করে ব্লেন্ডার মেশিনটা খারাপ হয়ে যাওয়ায় আমাকে পেঁয়াজ কুচি করেই দিতে হয়েছে। তবে বাটা দেওয়াটাই উত্তম। এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। মাংসগুলো যত ভালোভাবে মেশানো যাবে, ম্যারিনেট করে রাখা যাবে, এর ভেতর মশলাগুলো ঢুকে যাবে এবং স্বাদ ভালো হবে। এবার রেস্টে রাখার পর আমি রান্না করতে চলে আসলাম। এখন প্রথম 10 মিনিট কষিয়ে নিয়ে রান্না করতেই আমার মাংস থেকে যে ঝোল বেরিয়ে এসেছে তা টেনে যাওয়ার পর আমি আর একটু সামান্য গরম পানি এখানে দিয়ে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। সামান্য একটু দেব এবং মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আমি আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট এবং আবার খুলে আমি 1 কাপ তরল দুধ দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢেকে নিয়ে রান্না করব আরো 10 মিনিট। এভাবে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন রান্না হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে এবং তেল বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমাদের রান্নাটা শেষ। এবার বিরিয়ানি রান্নার জন্য আমি একটি বড় হাঁড়ি নিয়েছি। তেল গরম করে এর মধ্যে সাদা এলাচ, দারচিনি, গোলমরিচ ও তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ধুয়ে রাখা পানি ঝরানো চালগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি চাল নিয়েছি। ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি 1 পট চালের জন্য 2 পট পানি ব্যবহার করেছি। এবার 5 মিনিট রান্না করার পর আমি ঢাকনা খুলে এবার দিয়ে নিচ্ছি 1 কাপ তরল দুধ। 1 কাপ তরল দুধের জন্য আমি এখানে 1 কাপ গরম পানি কম দিয়েছিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না পর আমি ফিরে আসছি। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা হাফ সিদ্ধ কয়েক পিস আলু। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলো আগেই বাটিতে তুলে রেখেছিলাম। মাংসগুলো দিয়ে আমি এবার ভালোভাবে ওলটপালট করে নেড়েচেড়ে নেব এবং ঢেকে দেব। এই পর্যায়ে চুলার হিটটা লো ফ্লেমে দিতে হবে। এভাবে লো হিটে রান্না করে নেব 5 মিনিট। এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, কয়েকটি কাঁচামরিচ দেব ফ্লেভারের জন্য, কিছু কিশমিশ এবং ভালোভাবে ওলটপালট করে নেব। 1 চামচ দিয়ে দেব গোলাপ জল এবং 2 চামচ ঘি।
এগুলো ভালোভাবে উলটপালট করে নেওয়ার পর তারপর আমি ঘি এবং গোলাপ জলটা দিয়ে দেব। গোলাপ জল এবং ঘি এসব দিলে বিরিয়ানির ঘ্রাণ অনেক ভালো লাগে। আরো একবার মিশিয়ে নেব। এবার আরেকবার ওলটপালট করে মিশিয়ে নিয়ে এর উপর কয়েকটি আলু বুখরা এবং সামান্য বেরেস্তা দিয়ে ঢেকে 5 মিনিট লো হিটে রেখে রান্না শেষ করব। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট বিরিয়ানি। এভাবে বিরিয়ানি রান্না করলে আপনাকে কেউ হার মানাতে পারবে না। একবার রান্না করে দেখবেন কতটা। আমার ভিডিও ফলো করে রান্না করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।